ধর্মীয় অবমাননাকে কেন্দ্র করে বা কোনো বক্তব্যকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে এমনটা মনে করি না। কেননা নিহত গণপতি চক্রবর্তী স্যার উনি কোনো রাজনৈতিক দল কিংবা স্বেচ্ছাসেবী দল এমন কোনো সংগঠনের সঙ্গে উনি জড়িত ছিলেন না, যার ফলে ওনার জায়গা থেকে এমনটা ঘটেছে এমনটা বলা ঠিক হবে না। এটা তো আসলে আপনি যদি আপনার অবস্থান থেকে দেখেন যে প্রতিনিয়তই তো এমন ঘটনা ঘটছে, যার ফলে সেই জায়গা থেকে প্রত্যেকটা সনাতনী যদি রংপুরের ঘটনায় দেখেন যে তার প্রতিবেশী যারা আছে তারা কিন্তু অনেক বিষয়েই মুখ খুলছেন এবং কয়েকজনের মুখ ঘোলা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তারা প্রকাশ্যেই বলছে যে আমরা যে বলবো আমাদের জীবনের নিরাপত্তা কী। যদি বাংলাদেশে আমরা যারা সনাতনী রয়েছি আমরা তো সংখ্যায় খুব কম, সেই তুলনায় সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে, সংখ্যাগরিষ্ঠ আপনারা যারা রয়েছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে এখন পর্যন্ত সঠিক আছেন বলেই কিন্তু আমরা নিরাপদে আছি। তবে হ্যাঁ, গুটি কয়েক বা কিছু সংখ্যক ব্যক্তি আছেন, দুষ্ট লোক যারা আছেন বা দুষ্ট গোষ্ঠী যারা আছেন, তারা সমাজে বিশৃঙ্খলা ঘটানোর জন্যই এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে প্রতিনিয়ত। তাই বলে যে সকলেই অপরাধী তা নয়। আমাদের সনাতন ধর্মের মধ্যে কি আসলে এমন খারাপ বা দুষ্ট মানুষ নাই? অবশ্যই আছে। উগ্র জঙ্গি গোষ্ঠী যারা সনাতনী সম্প্রদায়কে বা হিন্দু ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানগুলোকে দেবদেবীকে বিকৃত আকারে উপস্থাপন করে কুরুচিকর মন্তব্য করছে প্রতিনিয়ত এবং যারা হুমকি ধামকিও দিচ্ছে তাদেরকেই উদ্দেশ্যে আমি বলেছিলাম। এর পরিচয় আপনি আমি প্রত্যেকেই জানি, আপনাদের মতো কারো না কারো মাধ্যমেই তো উঠে আসছে এই বিষয়গুলো। কারা ঘটাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখলে বুঝতে পারবেন, হয়তোবা বলবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ঘটছে তার কি সব সত্য, এমন প্রশ্নও থাকতে পারে। সুনির্দিষ্ট গোষ্ঠী বলতে আসলে বিভিন্ন মতবাদে বিশ্বাসী কিছু দুষ্ট মানুষ, না কোনো রাজনৈতিক দলকে না। আমি বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। আমার নাম মোহন সরকার।